যে আমাদের মুরব্বীদের কবর যদি কাছে থাকে, সেই কবরের কাছে যে আমরা কবর জিয়ারত করে মুরব্বীদের জন্য দোয়া করি। আর হাদিসে আসছে কোন ব্যক্তির দোয়া যদি নিজের জন্য নিজে দোয়া করলে কবুল না হয়, কিন্তু অন্যের জন্য দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে। যেহেতু অন্যের জন্য দোয়া করলে ফেরেশতারাও সেই দোয়া শরীক হয়, এই কারণে অন্যের জন্য দোয়া করলে সেটা কি হয়, কবুল হয়। আপনি নিজের জন্য দোয়া করলে যদিও আপনার কবুল না হয় কোনো কারণে, কিন্তু আপনি যদি আপনার মা বাবার জন্য দোয়া করেন, আপনার উস্তাদ পীরদের জন্য দোয়া করেন, তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কি করবেন, কবুল করবেন। আবার আপনার আরেকজন বন্ধু যদি আপনার জন্য দোয়া করে, সে দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য আমরা নিজেদের জন্য দোয়া করবো, নিজের মা বাবার জন্য, মুরব্বীদের জন্য, উস্তাদ পীর সাহেবদের জন্য দোয়া করবো, সমস্ত মুসলমানের জন্য কি করবো, আমরা দোয়া করবো। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে যাতে কি কবুল করেন। তো সেই সবে বেলাটা আমাদের সামনে সময় আছে। শুকরকে গোসল করাইতেছেন, আপনি তো মুসলমান বলেই মনে হয় না, আপনি কি করে আপনি বুজুর্গ হলেন? বলে ভাই আসলে আমি সেই ব্যক্তি আমি। তাহলে আপনি কিভাবে এরকম বুজুর্গ হলেন আর কিভাবে আপনার দোয়া কবুল হলো? বলে যে দেখো, আমি আল্লাহর কাছে অনেক দোয়া করছি, আল্লাহ তাআলা আমার অনেক দোয়াই কবুল করেছেন। দুনিয়া আখিরাতে আমি যা চাইছি কোনো কিছু আল্লাহ তাআলা দেওয়া বাকি রাখে নাই। কিন্তু তাহলে আপনি আবার এই শুকরকে কেন আপনি গোসল করাইছেন? আপনি যখন দোয়া করলে সবই কবুল হয়, আপনি দোয়া করলে তো শুকর তো মানুষে পরিণত হয়ে যেতে পারে, তাই আপনি তা দোয়া করেন না কেন? তাহলে ওই বুজুর্গ বলতেছেন যে দেখো, দোয়া করলে খালি কবুল হবে না, আল্লাহর সৃষ্টি যেটা করছেন আল্লাহ তাআলা, সেই সৃষ্টিকে পরিবর্তন করার জন্য কেউ দোয়া করে, এই দোয়া আল্লাহ তাআলার কবুল হবে না। যেমন আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, আকাশ সৃষ্টি করছেন, আমি যদি